আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ বলেন। হে নবী, আপনি কি করুন? সালাত আদায় করুন, ওয়ানহার, কুরবানি করুন। এই ঈদুল আজহায় আমরা নামাজ আগে আদায় করি, আদায় করার পরে আমরা কি করি? কুরবানি করি। ঈদুল ফিতরের সময় কিছু খেয়ে ঈদগাহে আসা সুন্নাত, ঈদুল আজহায় কিছু না খেয়ে ঈদগাহে আসা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ পাক বলছেন নবীজিকে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আগে নামাজ পড়ুন, তারপরে কুরবানি করুন। সুবহানাল্লাহ। ঈদুল আজহায় না খেয়ে এসে দ্রুত তাড়াতাড়ি নামাজ পড়ে কুরবানি করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে একটু নামাজ দেরি করে পড়তেন, আর ঈদুল আজহা যখনই আসতো তখন একটু তাড়াতাড়ি নামাজ আদায় করতেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কুরবানি দিলেন, আমরা যেই পশু দিয়ে কুরবানি করি, কেউ উট দিয়ে কুরবানি করি, কেউ গরু দিয়ে, কেউ মহিষ দিয়ে, কেউ ছাগল দিয়ে, কেউ ভেড়া দুম্বা দিয়ে, যে যেভাবেই কুরবানি করুক না কেন, এই কুরবানিটা আল্লাহ পাকের কাছে গ্রহণ হয়। কিন্তু এই কুরবানির রক্ত, গোশত, কুরবানির কোনো কিচ্ছু আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে শুধু একমাত্র তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ। কি পৌঁছে? তাকওয়া। আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের ৩৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক মানুষদেরকে এই মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা মনে রেখো, কুরবানির গোশত, রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধু পৌঁছায় তোমাদের নিষ্ঠাপূর্ণ তাকওয়া, তোমাদের খোদাভীতি একমাত্র আমি আল্লাহর কাছে পৌঁছায়। বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের ৬৭০৭ নম্বর হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسادكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের দেহের প্রতি, তোমাদের শরীরের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়াল করেন না। তোমাদের আকৃতি, কে সুন্দর, কে কালো, কে লম্বা, কে খাটো, এগুলো দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তোমাদের অন্তর, তোমাদের আমল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি দেখেন? তোমাদের আমল। আল্লাহ পাক দেখেন তোমাদের তাকওয়া। আল্লাহ পাক দেখেন তোমাদের অন্তর, তোমরা অন্তরের মধ্যে কি লালন করতেছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ পাকের জন্য নিবেদিত। বলেন না সুবহানাল্লাহ। সব কিছু কার জন্য?
আল্লাহ পাকের জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শারীকা লাহু, আর কোনো তার শরীক নেই, আল্লাহ তাআলার কোনো শরীক নেই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমাকে এর ওই নির্দেশ প্রদান করা হয়েছে, আর আমি মুসলমানদের মধ্যে প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখন কুরবানি করা হয় তখন কুরবানির আগে দোয়া পড়তে হয়। কি পড়তে হয়? দোয়া পড়তে হয় যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এই দোয়া কুরবানির পশু যখন শোয়াবে তখন যে জবেহ করবে ইনি এই দোয়া পড়ে জবেহ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বকরিগুলো, ভেড়াগুলো, দুম্বাগুলো যখন কুরবানির জন্য রাখা হতো, সাহাবায়ে কেরামগণ বলতেছেন, আমরা রাসূলকে এই দোয়াগুলো পড়তে শুনেছি। বলেন না সুবহানাল্লাহ। এখন দেখা যায় যে জবেহের জন্য খুব তাড়াহুড়া চলে। গরু একটা কোনো মতে জবাই দিলে, হুজুর পোষ একটা দেন, দেওয়ার পরে আমার কাছে দেন, আমি ওইটারে শেষ করে দিই, আপনি আর এক জায়গায় যান। কি বর্তমানে এইটা চলে না বলেন? কিন্তু আপনি সঠিক নিয়মে যদি এই কুরবানি না করেন, আপনার কুরবানি হবে না। একদল বলে, হুজুর কুরবানি করি আল্লাহর জন্য, এটা আল্লাহ তো অন্তরের খবর দেখে। কি দেখে না? আপনার যে টাকা পয়সা আছে এটাও তো আল্লাহ দেখে, তাহলে কুরবানির গরু কেন কেনা লাগবে, জবাই কেন করা লাগবে? কি বলেন? এবং জবাইয়ের মধ্যে শর্ত আছে। আপনার জবাই হইতে হইলে 4টা জিনিস অন্তত খেয়াল করতে হবে। 2 সাইডের 2 রগ, শাহরগ, খাদ্যনালী, শ্বাসনালী, এই 4টি জবাই যদি হয়ে যায় তাহলে জবাই হবে, নচেৎ জবাই হবে না। এখন একজন যে ব্যক্তি জবাই করে, হুজুর জবাই করুক অথবা নিজে করেন, যেই করেন, উনি দোয়া কালাম যদি কিছুই না পারে, কিছুই না জানে, তাহলে কুরবানি কি আল্লাহ এমনিতেই আপনাকে কবুল করে নেবে? এজন্য মনে রাখবেন, দোয়া করবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা ওয়া আনা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। সঠিক পদ্ধতি, সুন্নাহ পদ্ধতি, নবী যা করেছেন সেটাই বলছে। আপনি মানেন আর না মানেন দেখার বিষয় না। অনেকে বলে, হুজুর আমি কুরবানি করি এটা আল্লাহর জন্য, এজন্য জবে আল্লাহর নামে হবে, কোনো নাম টাম বলার দরকার নাই। জবে আল্লাহর নামে হবে এটা ঠিক আছে, জবে কার নামে হবে? আপনি যখন দোয়া পড়লেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, হয়ে গেছে দোয়া। কার জন্য? আল্লাহর জন্য। আপনার কমপ্লিট, জবে হয়ে গেছে। শ্বাসনালী, খাদ্যনালী, 2 শাহরগ, এই 4 নালী, 4 রগ কাটা হয়ে গেছে, জবে হয়ে গেছে। এখন এই জায়গায় আপনি কি করবেন? এই জবে হওয়ার পরে, জবে হয়ে গেছে, এখন আপনার কি দায়িত্ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কি আমল করেছেন, আমাদেরকে কি করতে বলেছেন, এই আমল থেকে আমরা দূরে সরে গিয়েছি। নবীজি বলছেন, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন, হে আমার রব, হে আমার প্রভু, হে আমার আল্লাহ,
আমার যে কুরবানিটা, এইটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানিটা আদায় করলাম, আমার পক্ষ হতে আল্লাহ এই কুরবানিকে কবুল করুন। মিন ফুলান ইবনে ফুলান, মিন ফুলান ইবনে ফুলান, ইয়া আল্লাহ উমুকের ছেলে উমুকের পক্ষ থেকে এই কুরবানি কবুল করুন। উমুকের সন্তান, উমুকের সন্তান, উমুকের সন্তানের পক্ষ থেকে এই কুরবানিগুলো আপনি কবুল করুন। এখন এই কথা যদি আপনি না বলেন, আপনি যে জবাইটা দিলেন, কার পক্ষের জবাই দিলেন? ভালো করে বুঝবেন, যারা কুরবানি করবেন কোনো তাড়াহুড়া করবেন না। কুরবানি আছে বৎসরে একবার। এই কুরবানি যার প্রতি ওয়াজিব হয়েছে, তার যদি কুরবানির কোনো বিষয়ে ত্রুটি হয়, তার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে ব্যক্তির প্রতি যদি একজন ব্যক্তির নেশাব পরিমাণ মালের মালিক হয়, ওই ব্যক্তির প্রতি কুরবানি ওয়াজিব হয়। কথা ভালো করে বুঝবেন, যে ব্যক্তি গরু কিনছেন তার উপর কুরবানি ওয়াজিব হয়েছে। এখন জবে শেষ হয়ে যাওয়ার পরে, জানটা চলে যাওয়ার পরে আপনি আল্লাহর দরবারে এই কথা বলতে হবে, কারণ নবীজি বলছেন আল্লাহুম্মা তাকাব্বালাল্লাহ, হে আল্লাহ আপনি আমার এই কুরবানি বা উমুকের সন্তান উমুকের পক্ষ থেকে এই কুরবানিকে কবুল করুন। আপনি এক নামে দেন আর 7 নামে দেন, যাদের ওয়াজিব হয়েছে এই কথা বলতে হবে। যদি না বলেন, যদি নাই বলেন, আপনি জবে দিয়ে দিলেন, কার নামে জবাই দিলেন? জবাই হবে আল্লাহর নামে, কিন্তু পক্ষকে কার উপর ওয়াজিব হলো এটা বলতে হবে। কথা বুঝতে পারছেন? এখন আমি বিগত দিনে যেটা দেখছি, বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্র, বিভিন্ন মাদ্রাসা এতিমখানার জন্য ছাত্ররা কি করে, চামড়া কালেকশন করে। তাদের টার্গেট হলো চামড়া ধরা। জবাই তাড়াতাড়ি করিয়ে কোনো মতে চামড়া আর একটা ধরা লাগবে, যেটা জবাই করবে ওইটা চামড়াই পাইবে। এই জন্য তারা বলে যে কোনো নাম টাম দরকার নাই, কুরবানি আল্লাহর নামে দিতেছেন। আমি বলি কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। আমরা আগেই বলি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা আল্লাহর নামে কুরবানি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি কার পক্ষে কুরবানি দিতেছেন সেটা তো আল্লাহর কাছে। নবী কুরবানি দেওয়ার পরে দোয়া করছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ কাবা শরীফ নির্মাণের পরে দোয়া করছেন। নবী যদি কুরবানির পরে, কুরবানি করার পরে যদি বলতে পারে আল্লাহ আমার এই কুরবানিটা অমুকের পক্ষ থেকে আপনি কবুল করেন, তাহলে আমার আপনার বলা দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? কুরবানি তো আল্লাহর নামে, এতে কোনো সন্দেহ আছে? যদি জবাই অন্য কারো নামে করে, কুরবানি হবে না। সম্মানিত হাজিরিন, কুরবানি করার জন্য অনেক মাসআলা আছে, এই মাসআলাগুলো আসলে আমাদের জানা দরকার। সম্মানিত হাজিরিন, আমাদেরকে খেয়াল করতে হবে, কুরবানির সময় আমরা যে গোশত বানানোর জন্য আমরা যে লোক নিয়োগ করি, এই গোশত বানানোর সময় যেই লোক নিয়োগ করি ওনাদেরকে একটা পারিশ্রমিক দিতে হবে। ওদেরকে গোশত বানানোর কোনো পারিশ্রমিক গোশত দেওয়া যাবে না। গোশত আপনি ওনাকে হাদিয়া স্বরূপ 10 কেজি না সব দিয়ে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনিও তার সাথে একটা বিনিময় এমনভাবে করতে হবে যে ভাই আমার গরুটা এই দামে কেনা, আমার গরু এইটা বানানোর জন্য তুমি কত টাকা নিবা। ওনাকে সন্তুষ্ট করে ওনার সাথে দর কষাকষি করে আপনি ওনাকে পারিশ্রমিক টাকা দিয়ে দেবেন। এরপরে গোশত আপনি 2 কেজি দেন, 5 কেজি দেন, হাদিয়া স্বরূপ, এটা ভিন্ন, আপনি সবও দিয়ে দিতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। এরপরে কুরবানি দেওয়ার জন্য নিয়ত লাগবে, একমাত্র সহি নিয়ত। সহি নিয়ত লাগবে কুরবানির জন্য, যে আমার মেয়ের বিবাহ, ছেলের বিবাহ, এই জন্য আমি কুরবানি দিতে আসি। কুরবানি হয়ে গেল, বিয়ে হয়ে গেল, আগে লাগবে কুরবানি, বিবাহ পরে, অনুষ্ঠান পরে, কি বলেন ঠিক কিনা? এই জন্য নিয়ত লাগবে একমাত্র সহি নিয়ত, যে আমি আল্লাহর জন্য কুরবানি করতেছি। দ্বিতীয় নম্বর শর্ত হলো, কুরবানি যিনি করবেন, যেই পশুটা ক্রয় করবেন, ওই পশুটা হালাল পয়সা, হালাল উপার্জনের মাধ্যমে হতে হবে।
কথা বুঝতে পারছেন? 10 লাখ টাকা দিয়ে না, 1 কোটি টাকা দিয়েও যদি কোনো গরু কেনা হয়, ওই টাকার মধ্যে মাত্র একটা টাকা হারাম আছে, ওই কুরবানি হবে না। তৃতীয় নাম্বার শর্ত হলো পশুর প্রকার। আপনি যেই পশু দিয়ে কুরবানি দিবেন ওটা অবশ্যই পোষ্য প্রাণী হতে হবে। উট হতে হবে, নচেৎ গরু হতে হবে, নচেৎ মহিষ হতে হবে, নচেৎ ছাগল, দুম্বা, ভেড়া, যেটাই হোক এটা হতে হবে। কিন্তু এগুলো কিতাব হইতে হবে, পোষ্য হতে হবে, মানুষ পালতে হবে, পালিত হতে হবে। বন্য প্রাণী দিয়ে কুরবানি হবে না। এরপরে পশুর বয়স, যদি উট দিয়া কুরবানি দেয় কমপক্ষে 5 বছর হতে হবে। কত? 5 বছর। গরু মহিষ দিয়ে দিলে 2 বছর, ছাগল ভেড়া দুম্বা দিয়ে দিলে 1 বছর। এই জায়গায় একটা মাসালা আছে যে 6 মাসও যদি হয় ভেড়া দুম্বা, কিন্তু 1 বছরের মতো বয়স, 6 হয়েছে কিন্তু দেখায় 1 বছরের মতো হবে। কিন্তু ছাগল দিয়ে কুরবানি দিলে 1 বছরের নিচে একদিন কম হলেও হবে না। সম্মানিত হাজিরিন, এরপরে আরেক দিক খেয়াল করতে হবে, পশুর স্বাস্থ্য, সুস্বাস্থ্য আছে কিনা, সুস্থ আছে কিনা। কানা, খোরা, লুলা, ল্যাস নাই, কান নাই, অন্ধ, দাঁত নাই, এর দ্বারা কুরবানি দিলে হবে না। এরপরে কুরবানির সময়টা নির্ধারিত থাকতে হবে। জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগেই দিতে হবে।